ফাইনালি আমরা আজকে নর্থ সিকিমের জন্য বেরোবো। আর এই হচ্ছে আমাদের ব্ল্যাক, একটু মুছে নেওয়া যাক, সার্ভিস করে রাখা আছে, তবুও দু একবার বাইরে বার করানো হয়েছিল, ওই জন্য একটু ময়লা ময়লা পড়েছে। মুছে নেওয়া যাক, যেহেতু আমাদের বন্ধু অনেকটা রাস্তা সফর করে যাবে এই জন্য। আর এই হচ্ছে আমাদের রাখি, একে আমরা রেখে যাচ্ছি, খুবই কষ্ট হচ্ছে ও, কি করা যাবে। ওকে তো অলরেডি 3টে লং ট্রিপ আমরা নিয়ে গেছি, এবার একই পালা। তো চলো এখানেই বেশি বকবো না, আমাদের যেতে যেতে অনেক কিছু দেখাতে হবে তোমাদেরকে। এখানে আপাতত বন্ধ করছি, তো এখানেই আমাদের আজকের ভিডিও শুরু। চলো ফাইনালি আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আর এখন মেন কথা হচ্ছে বাড়ি থেকে বেরোনোটাই খুব কষ্টের। মা কাঁদছিল, মানে কী বলো তো, বলতে গেলে মায়ের কাছে তার ছেলে হচ্ছে সব থেকে মূল্যবান, এটা তোমরা সবাই জানো। তোমাদের মানে কি আমি এটা ঠিক ভালো করে এক্সপ্লেন করতে পারছি না। হ্যাঁ, এই তো আমাদের নতুন ক্যামেরাম্যান আসবে, বা এত তাড়াতাড়ি করে গেল, তারা এখন দিতে থাকো, ঢুকে যাবে আবার একটু। এখন আমরা ফিউল আপ সেরে এখন বাইপাস ধরে যাচ্ছি, আর এবার আমরা গিয়ে ধরবো কল্যাণী এক্সপ্রেসওয়ে। তো চলো, কল্যাণী এক্সপ্রেসওয়েতে আমি কখনো যাইনি, এটাই আমার ফার্স্ট টাইম কল্যাণী এক্সপ্রেসওয়েতে। তো চলো যাওয়া যাক, তারপরে তোমাদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করছি যে কল্যাণী এক্সপ্রেসওয়ে কেমন। চলো সাথে থাকো, দেখতে থাকো। তো ফাইনালি আমরা কল্যাণী এক্সপ্রেসওয়েতে চলে এসেছি। দেখো ডান দিকে আমাদের কল্যাণী এক্সপ্রেসওয়ে। আর সত্যি বলতে গেলে এখান থেকে মানে রাস্তা আমার জানা নেই, ম্যাপ দেখছে মামা, কারণ আমার এখানে ফোন হোল্ডার নেই। তো চলো, ওইখানে পোস্টার দেওয়া আছে, ওখানে একটু ফুল অন মজা হচ্ছে ভাই। ফার্স্ট টাইম আমরা আমাদের ব্ল্যাকিকে নিয়ে বিরুদম্বার লেক যাবো। আসতে চালাচ্ছে কেন একদম। এখন ঘড়িতে বাজে 5টা, আর এখন ভাই এনার্জি ফুল, একদম জোশ ফুল। আর এখন আমরা কৃষ্ণনগরের দিকে এগিয়ে যাচ্ছি। এখান থেকে কৃষ্ণনগর আর মাত্র 50 কিলোমিটার বাকি। আর ভাই রাত ছিল, ওই জন্য ভাই এনার্জি অনেকটা ডাউন ছিল, ওই জন্য বেশি কথা বলতে পারিনি তোমাদের সাথে। এবার গান শুনবো আর শুধু এগিয়ে যাবো। লেটস গো গাইস, তোমরা সাথে থাকো, ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে থাকো, খুবই মজা হবে। তো চলো যাওয়া যাক। কি গান ছেড়েছে এটা ভাই, চলো। এখানে দেখো আরো রাইডার্সরা সব যাচ্ছে আসছে, চলো যাওয়া যাক, মজা হবে, ফান হবে। দেখো সুচি বাবা দেখে নিয়েছে, দেখো। তো মেন কথা হচ্ছে যে এখন মেঘলা হয়ে আছে, আর আমরা এখন একটু দাঁড়িয়ে এখানে চা করছে মামারা, চা খাবো। তোমরা ব্লগটা কন্টিনিউ দেখো, তোমাদেরকে অনেক ভাইয়ের জিনিসপত্র দেখাবো, জিনিসপত্র মানে ক্লিপ, যেগুলো মানে আর অন্য কোনো চ্যানেলে তোমরা দেখতে পাও না। আর চলো তোমাদেরকে একটু চা করা দেখায়, ঠিক আছে? দেখো এখানে হচ্ছে এখন চা, আর এই রাস্তার পাশে দাঁড়িয়ে, আর এই দাঁড়িয়ে আছে আমাদের ব্ল্যাকি, কিউট ব্ল্যাকি, ঠিক আছে? আর ওয়েদার দেখো ভাই, গাড়ি যাচ্ছে, ওয়েদার দেখো, ওয়েদারটা দেখো আগে, এই দেখো, অসম, জাস্ট অসম। আর এখন আমরা বিস্কুট দিয়ে চা খাচ্ছি, নিজেরা বানিয়ে। ক্লান্ত চোখে স্বপ্ন ভাসে, মনে জাগে আশা, নীরবতায় খুঁজে পাই চিরচেনা ভালোবাসা। পুলিশ কাকুগুলো দেখছিল ভাই, পুলিশের সাথে পাঙ্গা নিয়ে না যেখানেই যাই, পুলিশ দেখলে যেন কিরকম হয় একটা। গলা ধরে যাচ্ছে ভাই, ওয়েদার চেঞ্জ হচ্ছে তো, হাওয়া বাতাস চেঞ্জ হচ্ছে। এখানে কি হচ্ছে রে, কিছু তো একটা হচ্ছে।
যাই হোক, চারিদিকে সবুজ একটা সুন্দর মনোরম ভাই, আলাদাই ব্যাপার। আর আমাদের ওদিকে ধান চাষ হয়, এদিকে গম চাষ হয়, গম ভুট্টা এইসব চাষ হয়। ভালো ভালো, খুব ভালো। আর রাস্তা ভাই মাখন রাখন। NH12 দিয়ে যা যাচ্ছি না ভাই, ভাই রকেটের বেগে। বাড়ি থেকে বেরিয়ে অলমোস্ট 300 কিলোমিটার চালিয়ে ফেলেছি। আর ভাই অতিরিক্ত রোদও নেই, বৃষ্টিও নেই, খুব সুন্দর একটা ওয়েদার। বাট মানে কি বলবো, একটু মেঘ হয়ে আছে, সেই জন্য মানে ক্যামেরায় কেমন কোয়ালিটি আসে জানি না, আদারওয়াইজ সব কিছু ঠিক আছে। একটু রোদ হলে আরও বেটার ভিউ পেতাম হয়তো। যাই হোক, রোদ হয়নি, কষ্ট কম হচ্ছে। আর ভাই তোমার ভাই ফাটিয়ে চালাচ্ছে আজকে, তোমাদের ভাই ফাটিয়ে চালাচ্ছে। ব্ল্যাকে নিয়ে অলমোস্ট 100 ভাই, 100তেই ধরে আছি। 100 ছাড়া কোনো কথা হচ্ছে না ভাই। আজ ফাটিয়ে চলছে আমাদের ব্ল্যাকি, কি বলবো। 125 সিসির গাড়ি হয়ে যদি এরকম চলে না ভাই, উফ, জাস্ট চুমু চুমু, কোনো থাকার নেই, কিচ্ছু নেই ভাই। বলছে আমাকে আরও ভাগাও, যেন বুলেট যত গরম হচ্ছে তত ছুটছে। লিটারালি ভাই এরকম ফিল হচ্ছে, যত গরম হচ্ছে তত ছুটছে ভাই। আমাদের অ্যাভেঞ্জারকে দেখাই যাচ্ছে না আয়নাতে, দেখো অ্যাভেঞ্জারের আলোও দেখা যাচ্ছে না, অ্যাভেঞ্জারের এই দেখা যাচ্ছে না। আমাদের ব্ল্যাকি সেখানে ভাই সাব। আবার আবার সাথে পিলিয়ান আছে, ওই দেখো পিলিয়ান প্লাস ভাই, মানে কি বলবো, মানে অসাধারণ পারফর্ম করছে, অসাধারণ। কি বলবো, যতই বলবো ততই কম হয়ে যায়। আমাদের এদিকে যাচ্ছে নলহাটি, রামপুরহাট, তারাপীঠ, মোহাম্মদ বাজার, সিউড়ি, আর একটা ওদিকে কি রানী কিছু একটা লেখা ছিল। আর এদিকে যাই না, কোনো বোর্ড নেই, সেই জন্য ইনফরমেশন দিতে পারছি না। তো এদিকে আমার কাছে জিজ্ঞাসা করতে হবে। এটা তো ঠিক আছে, ঠিক আছে, জানি তো, ওই জন্য একটু দাঁড়ালাম। গাইস খিদে পাচ্ছে, চলো। काश तुम मुझसे एक बार कहो, जीना बड़ा मुश्किल हो गया, जाने वफा की यश। তো আমরা এখন একটা দোকানে দাঁড়িয়েছি, টিফিন করব। বাবা টিফিন করা হবে তো এবার তাহলে? নিশ্চয়ই, অনেকক্ষণ খাওয়া হয়নি। হ্যাঁ, বিরাট খিদে পাচ্ছে। কি খাওয়া হবে তাহলে এবার? বিরাট খিদে পাচ্ছে, চলো মালদায় ভাত খাওয়া হবে। মালদায় গিয়ে ভাত। এখানে কি টিফিন আছে আজকের? দেখা যাক কি আছে, এখন জানা নেই। তো চলো, এখান থেকে সকালের ব্রেকফাস্ট সারলাম, সেরে বের হয়ে যাই। এখান থেকে এখন উদ্দেশ্য শিলিগুড়ি। এবার যেখানে খিদে পাবে দুপুরের লাঞ্চ সারবো। চলো, আরও একটা মেম্বার বলতে পারো আমাদের সাথে অ্যাড হলো, রাস্তা থেকেই পরিচয় হয়েছে দাদার সাথে। তো বললাম চলো একসাথে যাই, তো উনিও বললো চলো 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 চলো। কী সব বলছি ভাই আমি। আজকের দিনের 6 নম্বর টোল
গেট এটা আমাদের বহরমপুর ফারাক্কা হাইওয়েজ, ঠিক আছে। তো আরে আমি এতবার ঠিক আছে কেন বলছি, দিনের 6 নম্বর টোল গেট ছেড়ে এবার আমরা যাব সোজা কোথায়, এই দেখো 6 নম্বর টোল গেট বহরমপুর ফারাক্কা টোল গেট। বাপরে, একটা জিনিস বেশ ভালোই লাগে যে আমাদের বাইকারদের টোল দিতে হয় না, ভালোই, না তো আরও কতগুলো করে টাকা খরচা হয়ে যেত। ভালোই হয়েছে টোল দেয় না বাইকারদের। আর এখান থেকে সোজা গুয়াহাটি, শিলিগুড়ি, ডালখোলা, আচ্ছা গুয়াহাটি। তো এই জায়গাটার মানে কি বলবো, লোকগুলো যেমন লেলা, সরকার পুলিশও লেলা, সব টোটো অটো ঘুরে বেড়াচ্ছে এইসব রাস্তায়, উল্টো সাইড থেকে লোক চলে আসছে, সাইকেল নিয়ে ঘুরে বেড়াচ্ছে, লোক হাসতে হাসতে গাড়ি সামনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, সব মানে কেলা চোদা লোকজন, কি বলবো তোমাদের। ওই দেখো দেখো সাইকেল নিয়ে মারা সব কি গাঁটটা মারাচ্ছে এদিকে, ওই দেখো ভ্যান নিয়ে মারা উল্টোভাবে আসছে, মানে মারা যা ইচ্ছা তাই করে যাচ্ছে, সাইকেল নিয়ে এক্সপ্রেস ওয়েতে মারা ছুটে বেড়াচ্ছে। নাও কি বলবে ভাই, কি বলবো, কি সব দেখছি আমি, মানে আলাদাই সিন চলছে। দেখো দেখো এক্সপ্রেস ওয়েতে সাইকেল নিয়ে এপার ওপার হচ্ছে, কোনো ব্যাপার নেই, এদিক ওদিক দেখার কোনো জায়গা নেই। দেখো কাকার, দেখো লুঙ্গি পরে কাকা, ওই দেখো ওই দেখো হামেশাই ভাই প্রত্যেক সেকেন্ডে দেখতে পেয়ে যাবে এরকম খেলাচোদা লোকজন। দেখো উইদাউট হেলমেট, ওই দেখো, মানে ভাই কি বলবো, এরকম একটা এক্সপ্রেস ওয়ে সেখানে এইরকম হচ্ছে, মালদার মতো জায়গায় ভাই এখানে সিন হয়ে গেছে। ভাই কোথায় থেকে বেশি ট্রেন সিগন্যাল কোথায় রে? কি দেখলাম এটা, ভাই কি দেখলাম এটা, দেখতে পেলে কিছু? ওই দেখো হাতে কি মোড়া আছে, দেখো ওই দেখো ওই দেখো ভাই, ক্যামেরায় কি ধরা পড়েছে ভাই, জিনিসটা দেখলে ভাই, হাতে করে দিয়ে দিল, হয়ে গেল, তার মানে এতে কিছু ইনলিগাল কিছু আছে। এই দেখো কি সব জল ফল নিয়ে হচ্ছে ভাই, পুলিশ ওপেন টাকা নিয়ে নিল, হাতে টাকা রোল করা ভাই, ওপেন টাকা নিল, দেখেছো? এখন খাচ্ছি, ঠিক আছে, আর সত্যি কথা বলতে গেলে ভিডিও করার মতো আর এনার্জি নেই আমার মধ্যে এখন। তো এখন কথা হচ্ছে যে মানে এত ঘুম পাচ্ছিল না ভাই, খাওয়া দাওয়ার পর যতটা পারা যায় চোখ বন্ধ করে একটু রেস্ট নিয়ে নিলাম, আর এবার বেরোবো। সব জ্যাকেট ফ্যাকেট এখানে খুলে রেখে দিয়েছিলাম, আর যেখানে খাচ্ছিলাম এখানে একটু হার্ড মতো ছিল, তো এখানেই শুয়ে পড়েছি। তো চলো রেডি হওয়া যাক, আবার চলো মোটো ব্লগিং সেটআপে কথা বলছি।
আছি শিলিগুড়ি থেকে 120 কিলোমিটার দূরে, আর আমরা কনস্ট্যান্ট আমাদের ব্ল্যাকিকে 100 স্পিডে 100 কিলোমিটার চালানোর পর আমাদের ব্ল্যাকিকে একটু রেস্ট দিয়েছি। আর আমি এখানে একটু রাস্তায় বসে রেস্ট করছি। দেখো তোমরা সবাই জানো আমি রাস্তা পাগল মানুষ ভাই, রাস্তা প্রেমী মানুষ, তাই রাস্তায় বসে আছি। আর এদিকে মামা আর মেজো মামারা আছে আমাদের থেকে এখনও অলমোস্ট 50 কিলোমিটার দূরে। তো ওরা চলে আসুক, আসার পরে আমরা আবার বেরোবো শিলিগুড়ির দিকে। তো ততক্ষণের জন্য তোমরা ভিডিওটা দেখতে থাকো আর কমেন্ট করো কোন জায়গাটা তোমাদের ভালো লাগছে। আর ভাই আমাদের শিলিগুড়ির রাইডের আরও ব্লগস খুব শীঘ্রই আসছে, তোমরা ততক্ষণ সাবস্ক্রাইব করে বেল আইকনটা অলে করে দাও, ঠিক আছে? তো টাটা, চলো মোটো ব্লগিংয়ে দেখা করছি। এখন অন্ধকার হয়ে গেছে আর আমরা আর মাত্র রাজগীর থেকে 126 কিলোমিটার আর দেখতে পাই। গুড মর্নিং সবাইকে। আর এখন আমরা আছি শিলিগুড়িতে, স্নান টান করে ফ্রেশ হয়ে পুরো একদম মানে কী বলবো, কী যে একটা এনার্জেটিক লাগছে তোমাদেরকে কি বলবো। কালকে রাতে এসে এত ক্লান্ত হয়ে গেছিলাম না ভাই, ভিডিও বানানোর মতো আর এনার্জি ছিল না। ঘরের অবস্থা দেখো, এই সব শুয়ে আছে, এই দেখো। আর চলো তোমাদেরকে শিলিগুড়ি দেখাই। এই দেখো হালকা হালকা মেঘ হয়ে আছে যদিও। আর হ্যাঁ, আমাদের শিলিগুড়ি পর্যন্ত আসার এই ব্লগটা এই পর্যন্তই থাকবে। নেক্সট ব্লগ আমরা শিলিগুড়ি থেকে যাব মাঙ্গান পর্যন্ত। এবার ওখান থেকে যা হবে সব তোমরা দেখতেই পাবে পরপর, ঠিক আছে? তো আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট পার্টে। নেক্সট পার্ট খুব শীঘ্রই আসবে, তোমরা সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনে অলে প্রেস করে নাও। আর যা যা করতে করে নাও, আমি তখন একটু ড্রেস পরি, ঠিক আছে?